2025-এর রোজার ঈদে যে সমস্ত সিনেমাগুলো আছে তার মধ্যে অন্যতম খুব চর্চিত যেই দুটো সিনেমা সেটা হচ্ছে এক নম্বর শাকিব ভাইয়ার বরবাদ, মানে শাকিব খান এবং ইদিকা পাল প্রায় 2 বছর পর আবারও একসঙ্গে ফিরছে, মানে প্রিয়তমার পর। এবং আরো যে একটা সিনেমা যেটাকে নিয়েও অনেকে এক্সাইটেড এবং যেটাকে নিয়েও তুলনা করা হচ্ছে বরবাদের সঙ্গে, সেটা হচ্ছে দাগি, যার অ্যানাউন্সমেন্ট টিজার কিছুদিন আগেই রিলিজ করা হয়েছে। এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে ঠিক একটা বছর আগে যদি আমরা পিছিয়ে যাই, প্রিয়তমা এবং সুরঙ্গর সময় মানে কুরবানি ঈদের সময় বাংলাদেশের যে অবস্থাটা আমরা দেখেছিলাম, এই দুটো সিনেমা নিয়ে সব থেকে বেশি হাইপ ছিল। এবং দুটো সিনেমার মধ্যে অবশ্যই প্রিয়তমা সব থেকে বেশি বক্স অফিস কালেকশন দিয়েছে এবং তারপরে যে সিনেমাটা ছিল সেটা হচ্ছে সুরঙ্গ। তো শাকিব ভাইয়ের ফ্যান এবং আফরান নিশোর ফ্যান যেরকম ভাবে সোশ্যাল মিডিয়া যা কিছু করেছিল সবকিছুই আমার মনে রয়েছে। কিন্তু হ্যাঁ, আবারও সেম জিনিসই হতে চলেছে, শুধুমাত্র শাকিব খান ভার্সেস আফরান নিশো নয়, এখানে ব্যাপারটা হচ্ছে সেই সেম জুটি, মানে প্রিয়তমার জুটি এবং তার সঙ্গে সুরঙ্গরও জুটি। ভালো করে লক্ষ্য করে দেখো, শাকিব খান ইদিকা পাল বরবাদ হয়ে ফিরছে, আফরান নিশো এবং তমা মির্জা সুরঙ্গতেও ছিল, আবার তারা দাগি হয়েও ফিরছে। এবং আবারও এই রোজার ঈদে ক্ল্যাশ হতে চলেছে শাকিব খান ভার্সেস আফরান নিশো। এবং দাগির তো অ্যানাউন্সমেন্ট টিজার ছোট্ট করে বার করে দেওয়া হয়েছে, তো সেখানে ক্যালেন্ডারে যেরকম দাগ কাটতে বলেছে ঠিক সেরকমই 18ই ডিসেম্বর আসতে চলছে বরবাদের ফার্স্ট লুক। সেটা দেখে হয়তো অনেক অজ্ঞানী হয়ে যেতে পারে। যাই হোক, জানি অনেক ফ্যানেরাই এখানে গালাগালি করবে, কমেন্ট করবে, কিন্তু আমি একটাই কথা বলবো, বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা ছবিকেই সাপোর্ট করা দরকার, হিংসা নয় ভালোবাসা ছড়াও। এরকম আরো শর্টস ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলকে, ফেসবুকে ফলো করে রাখতে পারো। টাটা।